জেতা সেই কাতারে লুসাইলে আবারও খেলতে যাচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ফিনালিসিমার মঞ্চে তাদের প্রতিপক্ষ ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির এই লড়াই ঘিরে তাই উন্মাদনা একেবারেই চরমে। মাঠের লড়াই নামার আগে চলছে স্কোয়াড নিয়ে চুলচেরা বিশ্লেষণ, যেখানে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে দু দলের রক্ষণ ভাগ। মেসি ইয়ামালদের আক্রমণ ঠেকাতে রক্ষণ দেয়ালে কারা বেশি অভেদ্য সেটা নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। 27 মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে ফুটবলের দুই পরাশক্তি স্পেন এবং আর্জেন্টিনা মুখোমুখি হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ফিনালিসিমার লড়াইয়ে। এই হাই ভোল্টেজ ম্যাচে দুই দলের রক্ষণভাগে শক্তি এবং দুর্বলতা বিশ্লেষণ করলে এক রোমাঞ্চকর চিত্র ফুটে ওঠে। ইউরো চ্যাম্পিয়ন স্পেনের রক্ষণভাগে বর্তমানে এক দারুণ ভারসাম্য দেখা যাচ্ছে। তাদের মূল শক্তির স্তম্ভ হিসেবে রয়েছেন আইমেরিক লাপোর্তে এবং রবিন লেনরম্যান্ড, যারা মাঝমাঠ থেকে আক্রমণ গড়ে তোলার পাশাপাশি প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতেও সমান দক্ষ। এছাড়া তরুণ তুর্কি পাও কুবার্সি বার্সেলোনার হয়ে তার শান্ত মেজাজ এবং নিখুঁত পাসিং দিয়ে কোচের আস্থার নাম হয়ে উঠেছেন। রাইট ব্যাগে অভিজ্ঞ দানি কারবাহাল যদি ইনজুরি মুক্ত থাকেন, তবে যে স্প্যানিশ এই রক্ষণভাগ প্রতিপক্ষের বুকে ভীতির সঞ্চার করবে এই কথা বলার অপেক্ষা রাখে না। এছাড়া লেফট ব্যাকে মার্ক কুকুরেলে এবং অ্যালেক্স গ্রিমালদোর উপস্থিতি স্পেনের রক্ষণভাগে আক্রমণাত্মক রূপ দান করে। বিশেষ করে গ্রিমালদোর ওভারল্যাপিং রান এবং ক্রস প্রতিপক্ষের বক্সে যে ত্রাস সৃষ্টি করে তা আর্জেন্টাইন স্ট্রাইকারদের ঘাম ঝরাতে বাধ্য। উল্লেখ্য, স্পেনের ডিফেন্স মূলত হাই লাইন বজায় রেখে চলে, যা তাদের পজিশনাল ফুটবল বা টিকি টাকা কৌশলে ব্যাপক সুবিধা দেয়। অন্যদিকে কোপা আমেরিকা জয়ী বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ডিফেন্স লাইন পরিচিত তাদের অদম্য মানসিকতা এবং শারীরিক শক্তিমত্তার কারণে। এই দলের রক্ষণের মধ্যমণি হিসেবে থাকছেন ক্রিস্টিয়ান রোমেরো এবং নিকোলাস ওটামেন্ডি। রোমেরো ট্যাগলিং এবং ওটামেন্ডির বাতাসে বল জেতার দক্ষতা যে কোনো স্ট্রাইকারের জন্য দুঃস্বপ্ন। এছাড়া লিসান্দ্রো মার্তিনেজ তার আক্রমণাত্মক ডিফেন্ডিং দিয়ে দলে বাড়তি মাত্রা যোগ করেন। দুই উইং ব্যাকে নাওয়েল মোলিনা এবং নিকোলাস ট্যাগলিয়াফিকো যেমন রক্ষণ সামলান, তেমন দ্রুত গতির কাউন্টার অ্যাটাকে লিওনেল মেসিদের সাহায্য করতে সিদ্ধহস্ত। তবে আর্জেন্টিনার ডিফেন্সের সবচেয়ে বড় শক্তি হলো তাদের মধ্যে থাকা বোঝাপড়া এবং হার না মানার মানসিকতা। এখন প্রশ্ন জাগে, এই দুই দলের মাঝে কোন দলের ডিফেন্স বেশি শক্তিশালী? এটা বিচার করা কঠিন হলেও কৌশলের দিক থেকে স্পেন কিছুটা এগিয়ে। স্পেনের ডিফেন্ডাররা বল পায়ে অনেক সাবলীল এবং তারা খেলার গতি নিয়ন্ত্রণ করতে সক্ষম। তবে ম্যান টু ম্যান মার্কিং এবং প্রতিপক্ষকে আটকে দেওয়ার সরাসরি লড়াইয়ে আর্জেন্টিনার ডিফেন্স অনেক বেশি সংক্রামক এবং ভয়ঙ্কর। স্পেনের রক্ষণভাগ কিছুটা উচ্চবিলাসী হওয়ায় প্রতিপক্ষের দ্রুত গতির কাউন্টার অ্যাটাকে বিপদে পড়ার ঝুঁকি থাকে। এক্ষেত্রে হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজদের সামনে ফিনালিসিমার লড়াইয়ে বিপদে পড়তে পারে স্প্যানিশরা। অন্যদিকে আর্জেন্টিনার ডিফেন্সের মূল ভরসা হলো গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের সাথে তাদের অবিশ্বাস্য রসায়ন। সার্বিক বিচারে ট্যাকটিক্যাল শৃঙ্খলায় স্পেন এগিয়ে থাকলেও গুরুত্বপূর্ণ ম্যাচে গোল হজম না করার জেদ এবং চাপের মুখে ভেঙে না পড়ার সক্ষমতায় আর্জেন্টিনা রক্ষণভাগকে সামান্য এগিয়ে রাখাই যায়। আর যদি তাই হয়, তবে ফুটবল দুনিয়ার মহাতারকা লিওনেল মেসির মুকুটে যুক্ত হতে যাচ্ছে আরো একটি পলক, যার ফলে বছরের পর বছর ধরে যুগশ্রেষ্ঠ ফুটবলার নিয়ে হওয়া বিতর্কের সমাধান খুঁজে পেতে পারে সমর্থকরা। একজন লিওনেল মেসির সমর্থক হিসেবে যেটা হতে পারে আপনার জন্য এক পরম পাওয়া।